কর্মী রয়েছে তারা তাদের এই শক্তিমত্তা জানান দেওয়ার একটা উপলক্ষ পেয়েছে এই বেগম জিয়ার এই বিদেশ যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন বিভিন্ন ইউনিটের আমরা দেখেছি সদস্যরা তারা এই সড়কে সড়কে অবস্থান নিয়েছে। বেগম জিয়া, তারেক রহমান এবং আহ, আহ, এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তারা যে নেতাকর্মীর হাত ধরে এখানে এসেছেন তাদের নামেও তারা স্লোগান দিচ্ছেন। পুরো শহরে এক ধরনের বিএনপির এক ধরনের শোডাউনে পরিণত হয়েছে। যান চলাচলে তো এর প্রভাব পড়েছেই। সাধারণ মানুষ যারা এই সড়কের অপর পাশে এই সড়কগুলো বন্ধ আছে, যে কারণে যানজটেরও তৈরি হয়েছে। তবে আমরা এখানে এও লক্ষ্য করেছি যে বেগম জিয়ার এই যাত্রাকে কেন্দ্র করে একদম গতানুগতিক যে নিয়মিত যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু আহ, 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 সে- সেই সেই গাড়িগুলো কিন্তু একদম বন্ধ করে দেওয়া হয়নি, যেই কারণে কিন্তু এখানে এক ধরনের মানে ধীর গতি পেয়েছে এই গাড়ি বহরের। সাজিদা রাফাত আছেন। আমরা জেনেছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর মধ্যে বিমানবন্দরে ঢুকে পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই উনি তার যে চার্টার্ড ফ্লাইট কাতারের আমিরের পাঠানো ফ্লাইটে উঠবেন। আমরা সাজিদা রাফাতের কাছ থেকে এই বাকিটুকু জানি। সাজিদ। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি এই মাত্র অর্থাৎ কিছুক্ষণ আগে 2 থেকে 3 মিনিটের মধ্যে অর্থাৎ 10টা 48-এর দিকেই কিন্তু হযরত শাহজালাল বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে প্রবেশ করেছে এবং আমরা এখান থেকে যেই প্রান্তে আছি সেখান থেকে কিন্তু রানওয়ে বেশ কিছুটা কাছাকাছি। আমরা সেই এয়ার অ্যাম্বুলেন্স যেটি খালেদা জিয়ার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, যেটিতে তিনি লন্ডনে যাবেন অর্থাৎ হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখানে একেবারে প্রস্তুত করে রাখা হয়েছে, যেটি কাতার সরকার বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন খালেদা জিয়ার জন্য। এর আগে আমরা দেখেছি যে রাত 8টা 15 মিনিটে গুলশানের ফিরোজা থেকে অর্থাৎ খালেদা জিয়ার যে বাসভবন সেখান থেকে তিনি রওনা করেছেন এবং 10টায় এখানে পৌঁছানোর কথা থাকলেও দলীয় নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড়, তাকে যে ভালোবাসা শুভেচ্ছায় সিক্ত করার যে প্রক্রিয়া আমরা দেখেছি, যে ঢল নেমেছিল জনতার, বিএনপি সহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর, তার কারণে বেশ গাড়ি ধীর গতিতে আসার কারণে তার গাড়ি বহর পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। তবে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে অর্থাৎ 2 থেকে 3 মিনিট আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার গাড়ি বহর প্রবেশ করেছে এবং এই গাড়ি বহরের সাথে অর্থাৎ খালেদা জিয়ার যে সফর সঙ্গী হবেন 15 থেকে 16 জনের মতো, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন 6 জন, তার ব্যক্তিগত যে কর্মচারী বা তাকে যে সহায়তা করেন এরকম ব্যক্তিগত সহকারী রয়েছেন 2 থেকে 3 জন, তার নিরাপত্তার জন্য কয়েকজন রয়েছেন এবং বিএনপির দলীয় নেতাকর্মী রয়েছেন কয়েকজন। এই সব মিলিয়ে যে কয়েকজন 15 জনের যে সফর করবেন, তার সঙ্গে চিকিৎসার জন্য যাবেন, তারা কিন্তু প্রবেশ করেছেন এরই মধ্যে। জানি যে গতকাল এসে পৌঁছায় এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কাতার থেকে যে বিশেষ যে উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স সেটি গতকাল এসে পৌঁছেছে এবং সেটি এখানেই ছিল এবং আজ সেটিকে প্রস্তুত করে একেবারে পজিশন অনুযায়ী রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই হয়তো সেটিতে উঠবেন বেগম খালেদা জিয়া এবং তার যে সফর সঙ্গী রয়েছে এবং এখান থেকে টেক অফ করার সময় হয়তো আমরা সরাসরি সম্প্রচারে দেখাতে পারবো এখন টেলিভিশনের দর্শকদের। একটি বিষয় জানিয়ে রাখি যে গুলশানের তার মূল যে বাসা থেকে এই বিমানবন্দর আসার যে পথ, সেই পথে হাজার হাজার নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানিয়েছে, তাকে উষ্ণ অভ্যর্থনা বা যে বিদায় বেলায় তাকে এক পলক দেখার জন্য মুহুর্মুহুর স্লোগান মিছিলে আমরা দেখেছি। দলীয় নেতাকর্মীরা কিন্তু তাকে শুভেচ্ছা জানানোর জন্য ব্যানার, ফেস্টুন, স্লোগানে কিন্তু পুরো পথ জুড়ে অর্থাৎ যেটি রোড ম্যাপ দেয়া ছিল কাকুলি হয়ে
গুলশান 2 হয়ে কাকলী বনানী হয়ে তারপরে এই যে বিমানবন্দর আসার যে পথ, সে পথে আমরা হাজার হাজার নেতাকর্মী দেখেছি এবং আমাদের সহকর্মীরা সেই বিষয়গুলো তুলে ধরেছেন বিভিন্ন সময়। আমরা বিকেল থেকেই এই এলাকায় রয়েছি, বিমানবন্দর এলাকায়, এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা কর্মী অতিরিক্ত 10 প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে, আনসার, এবং বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে অর্থাৎ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের পক্ষ থেকে সবকিছু মিলিয়ে আমরা দেখেছি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেই সঙ্গে খালেদা জিয়ার যে গাড়ি বহর আসার যে পথ, সেই দিকেও কিন্তু আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা ছিল। তবে দলীয় নেতা কর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি, তাতে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন, আবার উদ্বেগ উৎকণ্ঠাও ছিল। স্বস্তি বিষয়টা এদিক দিয়ে লক্ষ্য বলা যায় যে দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তিনি কিন্তু আপিল করছিলেন। বিগত যে সরকার ছিল কর্তৃত্ববাদী, তাদের কাছে প্রায় 18 বার আমরা গণমাধ্যমে বিভিন্ন সময় দেখেছি যে তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার যে আবেদন করেছিলেন, সেগুলো কোনো সময় কিন্তু তাকে সেই অনুমতি দেওয়া হয়নি, সেগুলো একেবারে নাকচ করে দেওয়া হচ্ছে। বরং তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে কিভাবে শাস্তি দেওয়া যায় কিংবা তার যে জেল জরিমানার যে বিষয়গুলো, সেগুলো আমরা দেখেছি। তাকে জেল দেয়া হয়েছিল সেই নাজিমউদ্দিন রোডের জেলখানায়, কিন্তু তিনি ছিলেন দীর্ঘদিন সেখানে, নিঃসঙ্গ দিন কাটিয়েছেন। এরপরে করোনার সময় তাকে বিশেষ বিবেচনায় তাকে মুক্তি দেয়া হলেও তিনি কিন্তু গৃহবন্দী ছিলেন এবং